আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতের ৭টি অঙ্গরাজ্য আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচল এবং নাগাল্যান্ডে মাছ, শুটকি, চিটাগুড়, রড, সিমেন্ট, প্লাস্টিক সহ ৪২ ধরনের পণ্য রপ্তানি হতো। কিন্তু ২০১৭ সালে ভারতের ত্রিপুরার রেলপথ চালু হওয়ায় ভারতের ব্যবসায়ীরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে সহজে পণ্য পরিবহনের সুযোগ পান। এতে বাংলাদেশ থেকে তারা পণ্য আমদানি কমিয়ে দেয়। তবে করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগস্টের শুরুতে এই স্থলবন্দর দিয়ে ১৬,০০০ মেট্রিক টন গম আমদানি করেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এরপর চলতি মাসে ২৫০০ মেট্রিক টনের বেশি চাল আমদানি হয়। এতে বন্দরের কার্যক্রম চাঙ্গা হওয়ায় শ্রমিকদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। করোনার মধ্যে আমরা খুব কষ্টভাবে বসবাস করছিলাম, কিন্তু এখন বন্দরটা চালু হলে আমাদের এলাকাবাসী খুব সুবিধা হয়েছে। আমরা চলতে পারতেছি কাজ করার কারণে। আমরা চাই আরো মাল আসুক। আখাউড়া স্থলবন্দর এখন প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে। ব্যবসায়ীদের দাবি সমান্তরালভাবে যেন এই স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি করার সুযোগ দেওয়া হয়। ২৬০০ টন চাল আসছে। আমরা প্রায় এই পর্যন্ত ৪ কোটি টাকার উপরে রাজস্ব আদায় করে দিয়েছি। আমরা আশা করি এটা ধারাবাহিকভাবে যেন সবসময় চলে থাকে। যদি আমাদের এসআরওটা ওপেন করে দেওয়া হয় তাহলে আরও বিভিন্ন ধরনের পণ্য এই পোর্ট দিয়ে ঢুকবে এবং আমাদের এই এলাকার লোকের কর্মসংস্থান হবে। বন্দরের রাজস্ব স্থল বন্দর কর্মকর্তা জানান, চাল ও গমের আমদানি হওয়ায় সরকারের রাজস্ব বৃদ্ধি পেয়েছে। আখাউড়া স্থলবন্দরটি মোটামুটি এটি রপ্তানিমুখী বন্দর। এই বন্দর দিয়ে আপনার কিনা বর্তমানে আমদানি মোটামুটি চাউল, গম, পেঁয়াজ, আদা শুরু হয়েছে। যদি নিষিদ্ধ পণ্য ব্যতীত সকল পণ্য আমদানির অনুমোদন দেওয়া হয় তাহলে এখানে শ্রমিকদের কর্মসংস্থান আরও বেশি বৃদ্ধি পাবে। ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন তাদের কাজও অনেক বেশি বৃদ্ধি পাবে। আমাদের বন্দরের চাঙ্গাভাব অনেক বেশি বৃদ্ধি পাবে। তার সাথে বন্দরের রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে। গত ১ আগস্ট থেকে ১.৫ মাসে আখাউড়া স্থল বন্দর রাজস্ব আয় করেছে ২,১০,০০,০০০ টাকা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।